দাপটের সঙ্গে আইপিএলের ফাইনালে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে দিলে তারা। ১০ দিন পরে খেলতে নামলেও ম্যাচটিকে কার্যত একপেশে বানিয়ে ছাড়ল কলকাতা। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দেখা গেল বুদ্ধিমত্তার ছাপ। মিচেল স্টার্ক ২৫ কোটির বোলারকে নিয়ে মরশুমের শুরুতে অনেক জল্পনা হয়েছিল, কিন্তু জাত বোলারের মতোই নিজের সেরাটা সম্ভবত তুলে রেখেছিলেন শেষ বেলার জন্য। সেটাই করলেন মিচেল স্টার্ক। মঙ্গলবার বোলিং বিভাগে কেকেআরকে নেতৃত্ব দিলেন তিনি। দ্বিতীয় বলেই ট্রেভিস হেডের দুটি স্টাম্প ছিটকে দেওয়া থেকে শুরু। পঞ্চম ওভারে নিলেন দুটি উইকেট। ৪ ওভারে ৩৪ রানে ৩ উইকেট কোয়ালিফায়ারের মতো ম্যাচে যথেষ্ট সম্মানের। দীর্ঘদিন পরে স্টার্কের বোলিংয়ে ভালোমতো নিয়ন্ত্রণ দেখা গেল। ব্যাটারদের খুব বেশি মারার বল দেননি। শেষ ওভার বাদ দিলে তার বল খেলা কঠিন হয়ে পড়েছিল। শ্রেয়াস আয়ার শুধু ব্যাট হাতে অর্ধশতরান নয়, মঙ্গলবার নজর কেড়ে নিল শ্রেয়াসের অধিনায়কত্ব। সঠিক সময়ে বোলার পরিবর্তন করেছেন। যেমন সুনীল নারায়ণকে মার খেতে দেখে নিয়ে এলেন বরুণ চক্রবর্তীকে, তিনি হেনরি ক্লাসেনকে ফিরিয়ে দিলেন। স্টার্কের একটি ওভার রেখে দিলেন ডেথ ওভারের জন্য। ফিল্ডিং সাজানো বা দলকে তাতানো বুদ্ধির পরিচয় পাওয়া গেছে। এছাড়া ব্যাটিংয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। সুনীল নারায়ণ আউট হওয়ার পরে নেমেছিলেন, তখনও লক্ষ্যমাত্রা থেকে বেশ কিছুটা দূরে কলকাতা, কিন্তু শ্রেয়সের আগ্রাসী ইনিংস সেসব মালুমই হতে দিল না। ২৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকলেন। মেরেছেন ৫টি ৪ এবং ৪টি ৬। রহমানুল্লাহ গুরবাজ ফিল সল্টের জুতোয় পা গোলানোর মতো গুরু দায়িত্ব ছিল তার কাঁধে। গতবারের আইপিএলে নিয়মিত খেললেও চলতি মরশুমে একটিও ম্যাচ খেলেননি, কিন্তু কোচ থেকে সাপোর্ট স্টাফ সবাই এক বাক্যে স্বীকার করেছিলেন ম্যাচ না খেললেও অনুশীলনে গুরবাজের প্রস্তুতিতে কোনো খামতি ছিল না। ম্যাচেও সেটাই দেখা গেল। গুরবাজের মধ্যে একবারের জন্য আত্মবিশ্বাসের অভাব দেখা যায়নি। প্রথম বল থেকে চালিয়ে খেললেন, পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে রান তোলার চেষ্টা করলেন।